আমাদের মুর্শিদাবাদ ভিজিটের হাজারদুয়ারি ভিজিটের আখেরি শেষ ভিডিও। আর আমরা চলে এসেছি মতি মসজিদ। দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে মতি মসজিদ, যেটা মতি ঝিলের কাছে একদম পাড়ে অবস্থিত। এটা সংরক্ষিত মতি মসজিদ, যেটা পার্শিয়ালি দেখুন ধ্বংসাবশেষের মধ্যে এটাকে রিনোভেট করে সুন্দরভাবে সাজানো আছে, একদম সুন্দর। আমরা বাই মিস্টেক মতি মসজিদের এই দিকে চলে এসেছি। দেখুন বিরাট ঝিল, এটা অশ্বক্ষুরাকৃতি ঝিল। আর কখনো মনে হয় গঙ্গার থেকে কেটে, যেমন আমরা জিওগ্রাফিতে পড়েছি, নদী থেকে কেটে অশ্বক্ষুরাকৃতি হ্রদ হয়, সেটাই মনে হয় হয়েছে বিশাল। আর মাঝখানে এই দুই দিকে এটা হচ্ছে ঝিলের এক পার্ট, মাঝখানে জমি, আর অন্য পাড়ে আবার ঝিল। এই দেখুন দেখা যাচ্ছে যেটি কখনো হয়তো এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল। আর আমরা বাই মিস্টেক মসজিদের ওই দিকে চলে গেছিলাম, মতি মসজিদের কাছে। সেটা অ্যাকচুয়ালি এন্ট্রান্স নয়, এটা অ্যাকচুয়ালি এন্ট্রান্স। দেখুন জেনারেলি মানুষ দেখুন মতিঝিলের যে সমস্ত পোস্টার দেখা যাচ্ছে, কখন খোলে কখন বন্ধ হয়। আর পাশেই আছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। আর জেনারেলি এখানে ট্যুরিস্টরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার, ট্যুরিস্টরা লাস্টে মতি ঝিলে আসে, কেননা বিকালের দিকেই, কেননা এটা একটা পার্ক। সুতরাং পার্কে বিকালের দিকেই ঘুরতে ভালো লাগে। আর ঝিলটা যখন দেখব আমি এক্সপ্লেন করব। একটা অসাধারণ, এখানে বোটিংয়ের হয়তো ব্যবস্থা ছিল, এখন আমরা সেটা দেখছি না। চলুন তাহলে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। দেখুন মতিঝিল একদম সুন্দর, যেটা একটা ঝিলে যেমন হয় পার্কে হয়, সেরকমই ব্যবস্থা আছে। দেখুন সুন্দর গেট, আমার টিকিট কেটে ভিতরে ঢুকিয়ে গেছি। আর একদম অর্গানাইজড ভাবে পার্কটা, মতিঝিলের ভিতরে পার্কটা দেখা যাচ্ছে। বিভিন্ন অফিস, ডান দিকে অফিস। আর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখুন অসাধারণ। এই দেখুন মুর্শিদ কুলি খাঁ, উনি মুর্শিদাবাদের প্রথম নবাব। আর ওনার নামেই, মুর্শিদ কুলি খাঁর নামেই এই দেখুন 1665-এ ওনার জন্ম হয়েছিল ডেকান, মানে সাউথ ইন্ডিয়ায়। আর ব্রাহ্মণ ফ্যামিলিতে বলা হয়। তারপর উনি এক পার্সিয়ান মার্চেন্টের কাছে মানুষ হন। আর তারপর ওনার ট্যালেন্ট দেখে অরঙ্গজেব ওনাকে এখানকার দেওয়ান, মুর্শিদাবাদের দেওয়ান নিযুক্ত করেন। খুবই কাবিল নবাব ছিলেন, প্রথম নবাব মুর্শিদাবাদের। ওনার নাম হিসাবেই, যেমন মুর্শিদ কুলি খাঁ, মুর্শিদাবাদ ওনার নামেই এই মুর্শিদাবাদ নামকরণ করা হয়। আর অনেক অ্যাওয়ার্ড ওনার নামে, যেমন বাহাদুর শাহ কমসে কম 4 থেকে 5টা উপাধি আছে। উনি খুবই কাবিল একজন দেওয়ান ছিলেন। তারপর নবাব, মুর্শিদাবাদের প্রথম নবাব। এই দেখুন ঝিলের আমরা অন্যদিকে চলে এসেছি। এই দেখুন এটা মতিঝিলের জন্য বলা হয়, কেননা যখন সানসেট হয় তখন এই জলের উপরে যে সানসেটের আভাটা হয়, একদম মতির মতো জ্বলজ্বল করে। এর জন্যই, যেটা আমাদের গাইডে বলল, এখানে আমরাও প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর। আমি বলেছিলাম যে অন্যদিকে ঝিলের অন্য জলাশয়, তারপরে এই দিকে দেখুন জলাশয়, মাঝখানে যে পার্কটা বনে আছে একদম অশ্বক্ষুরাকৃতি হ্রদের যেমন হয় সেরকমই আছে। তো অসাধারণ দেখা যাচ্ছে সানসেটের সময়।
এই সময় মানুষ সেখানে আসা প্রেফারেন্স করে। এর জন্যই সমস্ত মুর্শিদাবাদ ঘোরার পরে মতিঝিলে ট্যুরিস্ট আসেন। আমরাও সেরকমই এসেছি। দেখুন সানসেট হচ্ছে। 7:30 7:45 পর্যন্ত এটা খোলা থাকে। দেখুন অসাধারণ, অনেক রকমের পাখি দেখা যাচ্ছে এই ঝিলে। বোটিংয়ে একটা সম্ভাবনা খুব ভালো। কেন যে বোটিং এখন দেখছি না, হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই দেখুন এন্টারটেনমেন্টের জন্য এই ট্রেন, পার্কে ট্রেন পুরো ট্যুরিস্টদের, বাচ্চাদের ঘোরানোর জন্য। আমার মনে হয় 100 রুপিস টিকিট এক্সট্রা দেখা যাচ্ছে। আরও অন্যান্য বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য পার্কে ব্যবস্থা আছে। এটা তো সব থেকে বড় অ্যাট্রাকশন, পার্কের ট্রেন। এক চক্কর মানে এখানকার মতিঝিলের এরিয়াটা বেশ যথেষ্ট বড়। এই দেখুন দেখা যাচ্ছে ঝোলা আছে, পার্কে যেমন থাকে আর কি। মতিঝিলের ভিতরের এলাকাটা দেখুন। দেখুন বেলুন জাম্পিং, এটা বাচ্চাদের সব থেকে পছন্দের। অসাধারণ। আমাদের বলে নিই আরেকবার যে মুর্শিদাবাদ ভিজিটের এটাই লাস্ট ভিডিও। আপনারা যদি আগের ভিডিও দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলে দেখতে পারেন। সমস্ত ভিডিও একটার পর একটা আপলোড করা আছে, আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। চলুন থাকেন। এখানে দেখুন ফুলের বাগান, সিজন ফুল। আর রাস্তার দুধারে দেখুন পাম ট্রি, আর সুন্দরভাবে পেন্টিং করা, একদম সুন্দরভাবে অ্যারেঞ্জ করা আছে, দেখে অসাধারণ লাগছে। আমরা সন্ধ্যা হলে এখান থেকে বের হয়ে যাব। ভালোই ট্রেন বানিয়েছে, অন্ধকার এসে এটার গেছে, প্রচার আমরা নেই কিন্তু। বের হয়ে যাব। এখানে বের হওয়ার জন্য একদম যেমন শপিং মলগুলো আছে সেখান দিকে এক্সিট আছে। এখানে স্ন্যাক্স আর সমস্ত মার্কেটগুলো আছে যেখান থেকে আপনাদের বেরিয়ে যেতে হবে। আর ট্যুরিস্টদের সেভাবেই বের করা আছে যাতে মার্কেটিং করে। আর স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আমরা চা আর স্ন্যাক্স এখানে খেয়ে বেরিয়ে যাব। এখানে সবথেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে নলির গুড়ের চা, যেটা আমরা খেলাম, বেশ ভালো লেগেছে। আর এই দেখুন আমরা এখান থেকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরোনোর ব্যবস্থা করছি। বাইরে গিয়ে আমাদের বর্ধমানে পৌঁছে যাব। পৌঁছে গিয়ে সেখানে ডিনার হবে, সে পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে আমরা এই ভিডিওটা এন্ড করব ডিনার করেই। দেখুন আমরা বর্ধমান হোটেলে এসেছি। দেখুন রেট দেখে নিন। তন্দুরি 35 রুপিস, নান তন্দুরি একই রেট, আর চিকেন লাবাদার নতুন নাম, এর জন্য এটাই আমরা অর্ডার করেছি। 329 টাকা দাম চিকেন লাবাদার। আর চানা মশলা অর্ডার করা হয়েছে, আর নান। দেখুন আমরা অপেক্ষা করছি। আমরা ডিনার করেই বাড়িতে যাব, এটাই ডিসিশন হলো। একটু কস্টলি হোটেল, আমরা অপেক্ষা করছি ডিনারের জন্য। যথেষ্ট এনজয় করেছি আজকে মতিঝিল আর আর এই সমস্ত যে সমস্ত মুর্শিদাবাদের ট্যুরিস্ট স্পটগুলো ছিল। আমরা যথেষ্ট টায়ার্ড হয়ে গেছি আর কি। আর আমরা এই দেখুন ডিনার আসার সময় হয়ে গেছে। দেখুন এই দেখুন এসে গেছে। তাহলে আমরা ডিনার করে বাড়ি। এই দেখুন নান। আমাদের খাওয়ার সেরকম ইচ্ছা ছিল না, তবুও ডিনার একটা নান অর্ডার করা হয়েছে জাস্ট টেস্ট করার জন্য। দেখুন নান আছে একটা, পনির আছে, আর চিকেন লাবাদা আছে, আর আর
আর একটা মশালা, চানা মশালা। আপনারা কেমন লাগলো আমাদের এই ট্যুর অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পুরো ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমাদের মুর্শিদাবাদ ট্যুর শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।